একটা ইমোজি কাপ ডেকোরেশন ওয়াও একদম জগন্নাথের মিষ্টি পেয়েছি। হ্যালো এভরিওয়ান, মাই সেলফ শান্তি ঘোষ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে অনেকদিন পর ভিডিওটা বড় ব্লগ করছি। এন্ড হোপফুলি তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো এই ব্লগটি কিসের উপর হতে যাচ্ছে। তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করি, চল। তো গাইস, আমি স্নান করে চলে আসলাম সকাল সকাল অ্যান্ড গুড মর্নিং এটা বলতেই ভুলে গিয়েছি। বাই দ্য ওয়ে, এবার না আমার বার্থডে নিয়ে খুব একটা বেশি ইন্টারেস্ট নেই। মানে অন্যবার একটু থাকে, তাও ইন্টারেস্ট বলতে আমি এটা বোঝাচ্ছি যে অন্যবার একটু প্ল্যান থাকে যে কিছু একটা করবো, এখানে ঘুরতে যাবো বা ওখানে ঘুরতে যাবো, ব্লা ব্লা ব্লা। বাট এবার কিছুই নেই। তো তোমরা বলতে পারো আমি তাহলে ব্লগ কেন শুরু করেছি। আজকে মেইনলি শাড়ি পরার কথা ছিল আর আমাদের টুকটাক শ্যুট করার কথা ছিল। বাট যেহেতু ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, অলরেডি সকালে একবার বৃষ্টি হয়ে গেল, দেন আকাশ এখনো পরিষ্কার হয়নি, আর একবার হওয়ার সম্ভাবনা আছে। তো শাড়ি পরা ক্যান্সেল। আর আমি এখন চা খাবো অ্যান্ড যারা আমাকে উইশ করেছে তাদেরকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস, যারা করেনি তাদের আরও বেশি থ্যাঙ্কস। আর তোমরা চাইলে কমেন্টে উইশ করতে পারো, আর অ্যাজ আ গিফট আমাকে একটা লাইক দিতেই পারো, মানে আমার এই ভিডিওতে একটা লাইক দিতেই পারো। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ গাইস, প্লিজ। বার্থডে স্পেশাল লাঞ্চ বলতে এরকম কিছুই নেই, কারণ রথের 7 দিন আমাদের বাসায় নিরামিষ খাওয়া হচ্ছে, আর আজও তার ব্যতিক্রম নয়। তো শুধু সুইটি আমাকে উইশ করেছিল আর আমার কয়েকটা ফ্রেন্ড করেছিল। ইভেন আমি যাদের থেকে এক্সপেকটেশন একটু বেশি রেখেছিলাম, লাইক আমার বোনদের থেকে, ওরা কেউই আমাকে করছিল না। দেন আমি কি করব, আমি একটু মন খারাপ করেছিলাম। হ্যাঁ, এক্সপেকটেশন যেহেতু ছিল তাইলে তো মন খারাপ হবেই সেটা না পেলে। আর যারা উইশ করেছে আমার সবাইকে থ্যাংক ইউ। তো গাইস, বাসায় বসে বসে খুব বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে বাইরে কোথাও থেকে ঘুরে আসা যায়। তো আমি বড় দিদিকে বললাম যে কোথায়, আর কি জানি না নিজেও কোথায় যাবো, এমনি বার হচ্ছি। আর খুব হালকা করে রেডি হয়েছি, দেখো দিস ইজ মাই আউটফিট। অ্যান্ড এই শার্টটা আমি কিনেছিলাম এখন থেকে 2 বছর আগে দুর্গাপূজায়। অষ্টমীর দিন সকালবেলা পরেছিলাম, দেন হয়তো 2-3 বার পরা হয়েছে, অ্যান্ড নেক্সট আজকে আবার পরছি। উই আর গোয়িং টু নাও। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি জানি না। যাওয়ার পর দেখতে পারবো, আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গাইস। আমরা পড়াবে না সেই দিকে না মনে হয়। এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আর এটা গোবিন্দগঞ্জে নতুন টি অ্যান্ড ট্রিট। এখান থেকে এর আগেও খাবার নিয়েছি, বাট ডেকোরেশন ওয়াও, ভেরি নাইস। অ্যান্ড আমি একটা ছবি তুলি। আমরা এখন এসেছি লোকেশন চেঞ্জ করে। অ্যাকচুয়ালি আমাদের হঠাৎ একটু ফুচকা খেতে ইচ্ছে করে, তো আমরা ওখান থেকে লোকেশন চেঞ্জ করে চলে যাই চাটনিতে ফুচকা খেতে। এখন বাসায় যাচ্ছি, আর ইতোমধ্যে আমি একটা গিফটও পেয়ে গিয়েছি, তোমাদের বাসায় যে দেখাবো। এখন যেহেতু আমি উভাইনি, তো বোম্বাটা নিয়ে গেছি। তো যাই হোক, ভালো। তো একটু আগে আস্তে আস্তে বলে আমি একটা গিফট পেয়ে গিয়েছি, অ্যান্ড তোমাদের এই গিফটটা দেখাই, দেখো কিউট একটা ইমোজি কাপ, অ্যান্ড এটা দিয়েছে আমাকে বম্মা। তো থ্যাংক ইউ সো মাচ। বার্থডেতে কিছু হোক বা না হোক, বাঙালি বাড়িতে পায়েসটা কিন্তু হয়ই, এটা আমি ছোটবেলা থেকে একদম দেখে আসছি। আর সাথে ছিল জগন্নাথের প্রসাদ। গুড মর্নিং। এটা পরের দিন দুপুরবেলা। পরের দিন ছিল উল্টো রথযাত্রা, তো আমি খুব একদম সিম্পল ভাবে রেডি হয়ে গিয়েছি, আর তারপর চলে গেলাম মন্দিরে, কারণ ওখানে কীর্তন। কি
কীর্তন শেষে জগন্নাথকে রথে তুলে শুরু হলো যাত্রা। আর এখন জগন্নাথ মাসির বাড়ি থেকে নিজের বাড়ি চলে যাচ্ছে। প্রসাদ পেয়ে গিয়েছি, একদম জগন্নাথের মিষ্টি পেয়েছি। এরপর মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম ভিড় কমার অপেক্ষায়, কারণ ভিড় কমলেই প্রসাদ পাবো। ফাইনালি গাইস প্রসাদ পেয়ে গেছি, ফাইনালি। তো গাইজ এই ব্লগটি ছিল এই পর্যন্ত। এই ব্লগের পার্ট 2 আসতে পারে, যদিও আমি শিওর না। আর যদি পার্ট 2 আসে তাহলে তো অবশ্যই ওই পার্ট 2 এর সাথে এই ভিডিওটা রিলেটেড করে দেবো, আর কমিউনিটি পোস্টে তো অবশ্যই লিঙ্ক দিয়েই দিব। তো ইফ ইউ গাইজ এনজয় দিস ব্লগ, সো ডোন্ট ফরগেট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।